কি সর্বনাশ! এখন কি হবে? কি লিখেছেন মহারাজ অরুপাক্ষ? এইভাবে কি খুঁজে পাওয়া সম্ভব? তা উনি কি কিছু হারিয়ে ফেলেছেন? পড়ে দেখো। এ বন্ধু, বড় বিপদে পড়ে এই পত্র পাঠালাম। আমার একমাত্র সন্তান কোনো পারিপার্শ্ব না নিয়ে সাধারণ মানুষের বেশে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার জীবন দেখতে বেরিয়েছে। কিন্তু আমি জানতে পেরেছি আমার এক শত্রু, যাকে আমি বনবাস দিয়েছিলাম, তার সন্তান প্রতিশোধ নিতে আমার পুত্রকে হত্যা করতে চায়। শেষ পাওয়া সংবাদ অনুযায়ী তারা সবাই তোমার রাজ্যে প্রবেশ করেছে। দয়া করে তাকে খুঁজে ওর প্রাণ রক্ষা করো বন্ধু। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখনই রাজ্যের সর্বত্র গুপ্তচর প্রেরণ করছি। কিন্তু কোথায় রাজপুত্র? গুপ্তচররা সারা রাজ্য ঘুরে হতাশ হয়ে ফিরে আসে এবং জানায় যে রাজ্যে প্রায় ৫,০০০ আগন্তুক এসেছেন। কি সর্বনাশ! ৫,০০০ আগন্তুক! এ তো ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। মন্ত্রী, কি করণীয়? এদের মধ্যে রাজপুত্র কে তা খুঁজে বার করব কি করে? মহারাজ, আমার একটা বুদ্ধি আছে। যদি অনুমতি দেন তাহলে আমি হয়তো খুঁজে বার করতে পারি। অবশ্যই। মন্ত্রীর কথায় সমস্ত আগন্তুককে রাজপ্রাসাদে আনা হয়। শুনুন, বিভিন্ন রাজ্য থেকে আপনারা এই রাজ্যে এসেছেন। এই রাজ্যের আপনারা অতিথি, কিন্তু এই রাজ্যের নিয়ম হলো অতিথিকে 2 দিন উপোস করিয়ে রাখতে হয়। সে কি? পেয়াদা, এনাদের রাজপ্রাসাদের অভ্যন্তরে নিয়ে যাও। আপনারা যান। সময় যায়, আগন্তুকরা অসন্তুষ্ট হয়। এ অন্যায়, অন্যায়! রাজামশাই আমাদের সঙ্গে অন্যায় করছেন। অতিথি বলছেন অথচ তাদের না খাইয়ে রাখছেন, এ কিরকম নিয়ম? ভারী অন্যায়, ভারী অন্যায়। এভাবে 2-4 দিন চলে যায়। এবার মন্ত্রী সমস্ত আগন্তুকদের জন্য এক বিশাল খাবারের আয়োজন করে। নিয়ম অনুসারে আপনাদের 2 দিন অভুক্ত রেখেছিলাম, তাই আজ এই প্রভূত খাবারের আয়োজন। নিন নিন, শুরু করুন সবাই। সে কথা শুনে সবাই খাবারের উপর হামলে পড়ে, কিন্তু 4 জন যায় না। তারা দূরে দাঁড়িয়ে থাকে। মন্ত্রী তা লক্ষ্য করে বলে, কি ব্যাপার, আপনারা খেতে গেলেন না কেন? না না, এভাবে আমরা খেতে পারবো না। খাবারের জন্য জন্তুর মতো মারামারি আমি করতে পারবো না, সে যত খিদেই থাক। বেশ বেশ বেশ, আপনাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করছি, একটু অপেক্ষা করুন। এরপর মন্ত্রী এই 4 জনের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করে। একটি অপরিষ্কার সোনার থালায়, একটি পরিষ্কার মাটির থালায়, একটি সাধারণ ভাঙা এনেমেলের থালায় ও একটি পরিষ্কার কলাপাতায় খাবার সাজিয়ে দেয়। আসুন আসুন, আপনারা, আপনাদের খাবার প্রস্তুত। 4 জন খাবারের দিকে তাকায়। প্রথমেই প্রায় দৌড়ে একজন গিয়ে সোনার থালার খাবার তুলে নেয়। মন্ত্রী কিন্তু সেটা লক্ষ্য করেন এবং বলেন, প্রহরী, এনাকে নিয়ে গিয়ে আলাদা রাখার বন্দোবস্ত করো। কেন? আহা, চিন্তার কিচ্ছু নেই, একটা ব্যবস্থা মাত্র আর কি। যান যান। এবার অন্যরা একে একে খাবার তুলে নেয়, কিন্তু খেতে যেতেই মন্ত্রী বলে, ক্ষমা করবেন, এখানে সবার মধ্যে আপনারা খেতে পারবেন না। আপনাদের ওই দূরে গাছের তলায় গিয়ে একটু খেতে হবে। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদেরও কোনো অসুবিধা নেই। বাবারা, আমার খুব খিদে পেয়েছে। 4 দিন ধরে আমি কিচ্ছু খাইনি। বাবারা, আমাকে কিছু খেতে দাও না। কিন্তু 2 জন যারা কলাপাতা ও মাটির থালায় খাবার নিয়েছিল, তারা দুজনেই তাদের খাবার ভিখারিকে দিয়ে দেয়। কি বুঝলে মন্ত্রী? মহারাজ, এই 2 জনের মধ্যেই একজন রাজপুত্র। সেটা কি করে বুঝলে? দেখুন মহারাজ, যে সোনার থালায় খাবার নিয়েছে সে আসলে চোর। সে সোনার থালার লোভেই আগে গিয়ে খাবার নিয়েছে,
আর ওই এনামেলের থালাতে যে খাবার নিয়েছে সে আসলে বণিকের ছেলে। সেটা কি করে বুঝলে? এই দেখুন মহারাজ, ও হলো ব্যবসাদার, তাই নিজের বেঁচে থাকার জন্য ও নিজের খাবার কাউকে না দিয়ে নিজেই খেলো। বেশ বেশ বেশ, এবার হলো এই দুজনের মধ্যে কে গুপ্ত হত্যাকারী আর কে রাজকুমার? হ্যাঁ মহারাজ, সেইটাই সমস্যা। আমার মন বলছে গুপ্ত হত্যাকারী রাজপুত্রকে চিনে নিয়েছে। হ্যাঁ, সে কি? তাহলে কি হবে? সুযোগ পেলেই যে কোনো মুহূর্তে রাজকুমারকে ওই গুপ্ত হত্যাকারী কিন্তু হত্যা করবে। না না না, তাহলে আমার বন্ধুর কাছে আমার মান থাকবে না। আর আমার দেশে থেকে যদি রাজকুমারের কোনো ক্ষতি হয়, তাহলে হয়তো রাজা অরুপাক্ষ আমার বন্ধু না থেকে শত্রু হয়ে যাবে। দেখুন মহারাজ, আমাকে আজকের দিনটা একটু সময় দিন। বেশ, দিলাম। আপনারা আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিসের পরীক্ষা? আমাদের রাজা মশাইয়ের কোনো পুত্র সন্তান নেই, তাই তিনি চান আপনাদের মধ্যে থেকে একজনকে এই রাজ্যের উত্তরাধিকার হিসেবে বেছে নিতে। তাই আমি চাই তোমরা আমার রাজ্যটাকে একটু ঘুরে দেখো। বেশ, যথা আজ্ঞা। অনুসরণ করো, আমি ও রাজামশাই পেছনে আছি। মন্ত্রী, এতে কাজ হবে তো? দেখা যাক মহারাজ, আগে চলুন। কিছুই তো বোঝা যাচ্ছে না মন্ত্রী। মহারাজ, একটু সবুর করুন, কখন কি ঘটে যায় বলা তো যায় না। না এই বুড়ো লোকটাই চুরি করেছে, মারো বেটাকে, মারো বেটা চোর, চুরি করে আবার পালানো হচ্ছে, মার 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 বেটাকে মারো। এই থামো থামো, বয়স্ক মানুষকে এইভাবে মারছো কেন? আরে ও চোর, চুরি করেছে। প্রমাণ আছে ও চুরি করেছে, আর প্রমাণ থাকুক বা না থাকুক, তুমি নিজে ওকে শাস্তি দেবার কে? রাজা আছেন, রাজবিধান আছে, তিনি যদি বোঝেন চোর, তাহলে তার শাস্তি তিনি দেবেন। ঠিক ঠিক মহারাজ, এই হলো রাজকুমার। কি করে বুঝলে? মহারাজ, রাজকুমার তার প্রথাগত শিক্ষা দিয়ে দুর্বলের ওপর সবলের অত্যাচারকে আটকেছে এবং রাজার বিধানের নির্দেশ দিয়েছে। আর গুপ্ত হত্যাকারী কিন্তু এক পাও এগোয়নি। সে দূরে দাঁড়িয়ে সব দেখেছে ও ভেবেছে যদি ওই মারদাঙ্গার মধ্যে রাজকুমার মারা যায় তাহলে ওরই লাভ। ঠিক ঠিক, নিজে হাতে তাহলে আর রাজকুমারকে মারতে হবে না। ঠিক মহারাজ। বাহ 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 মন্ত্রী, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। তুমি গুপ্ত হত্যাকারীকে বন্দি করো ও রাজকুমারকে প্রাসাদে নিয়ে এসো। আজ্ঞে মহারাজ। এসো 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 রাজপুত্র, আমি জানি তুমি আমার বন্ধুবর অরুপাক্ষর পুত্র। এত লোকের মধ্যে আপনি আমাকে চিনলেন কি করে? আমার মন্ত্রীর বুদ্ধির জোরে রাজপ্রাসাদে আসা থেকে আজ অব্দি যা যা ঘটেছে সবই আমার মন্ত্রীর কথা মতো। ও, প্রণাম রাজামশাই, প্রণাম মন্ত্রীমশাই। যে ব্যক্তি তোমার সঙ্গে বাজার পরিদর্শনে বেরিয়েছিল সে আসলে তোমার পিতার শত্রু, তোমাকে হত্যা করতে চেয়েছিল। সে সংবাদ আমার অজানা ছিল। দেখো পুত্র, আমাদের অনেক গোপন শত্রু থাকে, তাই এভাবে একা একা আর কখনো রাজ্য পরিদর্শনে বেরিও না। যথা আজ্ঞা মহারাজ। এবার তুমি বলো তুমি কি চাও? তুমি আমার অতিথি, তার উপরে বন্ধুপুত্র, তাই যা চাও তাই পাবে। যার এত বুদ্ধি, আমি আপনার সেই মন্ত্রীকে চাই, যাতে আরো ভালো করে আমি আমার রাজ্য শাসন করতে পারি। বেশ বেশ, দেব দেব, তবে আমারও একটা অনুরোধ আছে। হ্যাঁ বলুন। আমার কন্যাকে বিবাহ করে আমার রাজ্যের দায়িত্ব তোমাকে নিতে হবে। বেশ, এই ব্যাপারে আপনি পিতার সাথে কথা বলুন। বাহ বাহ বাহ, ওরে বাদ্যি বাজা, মন্ত্রীমশাই ভোজের আয়োজন করো। যথা আজ্ঞা মহারাজ।